বুধবার ছিল জুবিন গার্গের ১৩ দিনের আদ্যশ্রাদ্ধ। মঙ্গলম কুন্দে কুন্দাজো জেন ধর্মস্তু মঙ্গলম सर्व कल्याणकारकम् ओंकार कर्ता पुरख निर्भव निर्वैर अकाल मूर्त अयोनि सैभं। শিল্পীর গৃহ জেলায় সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশাল শ্রাদ্ধানুষ্ঠান। আর আদ্য শ্রাদ্ধের দিনই সিআইডি গ্রেপ্তার করে দুই অভিযুক্ত শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মাকে। এই খবরে জুবিন অনুরাগীদের ক্ষোভ কিছুটা কমলেও কেউ সন্তুষ্ট নয়। এবার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন। শ্যামকানু মহন্ত আৰু সিদ্ধাৰ্থ শৰ্মাক গ্ৰেপ্তাৰ কৰিছে। এই প্ৰসংগত আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী মহোদয়ক আমি আন্তৰিকতাৰে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু ইয়াৰ লগতে আমি আৰু এটা কথা ক'ব বিচাৰিছোঁ যে অসমৰ ৰাইজ এই মুহূৰ্তত ইমান উৎফুল্লিত হোৱাৰ কিন্তু প্ৰয়োজন নাই। শ্যামকানু মহন্ত সিদ্ধাৰ্থ শৰ্মাক কেৱল মাত্ৰ গ্ৰেপ্তাৰহে কৰিছে, তেওঁলোকক এতিয়ালৈকে শাস্তি প্ৰদান কৰা নাই। গতিকে আমি দাবী উত্থাপন কৰিছোঁ শ্যামকানু মহন্ত সিদ্ধাৰ্থ শৰ্মাৰ লগতে জুবিন গাৰ্গৰ মৃত্যুৰ লগত জড়িত হৈ থকা প্ৰতিজন ব্যক্তিক কঠোৰৰ পৰা কঠোৰতকৈ শাস্তি প্ৰদান কৰক। আজিৰ দিনটোত এটা ইতিবাচক খবৰে আমাৰ সকলোৰে হিয়া কিছু পৰিমাণে হ'লেও হাত পেলাইছে যে জুবিন গাৰ্গৰ মৃত্যুৰ লগত জড়িত যিসকল মূল অভিযুক্ত সিদ্ধাৰ্থ শৰ্মা আৰু শ্যামকানু মহন্তক অসম আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে। তেওঁলোকক লকআপৰ ভিতৰত দেখি ৰাইজে কিছু সকাহ পাইছে, ৰাইজৰ কিছু হিয়া হাত পৰিছে। এতিয়া কথাটো হ'ল এই গোটেই প্ৰক্ৰিয়াটো তদন্ত প্ৰক্ৰিয়াটো খুব ত্বৰান্বিত গতিত আগবাঢ়ি যাব লাগিব। তদন্তত যাতে পানী নসৰকা পৰ্যায়ৰ চাৰ্জশ্বিট দাখিল কৰি তেওঁলোকে কঠোৰৰ পৰা কঠোৰতম শাস্তি পাব লাগে। সমগ্ৰ অসমতে এটাই কথা সজোৰে উত্থাপন হৈছে যে ন্যায় ন্যায় আৰু ন্যায়। সকলোৱে একেমুখে বিচাৰিছে, সমগ্ৰ অসমৰ ৰাইজে বিচাৰিছে, অসমীয়া জাতিটোৱে বিচাৰিছে যে আমাক ন্যায় লাগে। আচলতে আমি এই ন্যায় পামনে? আচলতে জুবিন গাৰ্গৰ দৰে এজন মহান ব্যক্তিয়ে, মহান শিল্পীয়ে যদি ন্যায় নাপায় তা আমিবোৰতো সমাজৰ একেবাৰে ধূলিকণা মাত্ৰ। গতিকে মই ভাবোঁ যে মুখ্যমন্ত্ৰী মহোদয়ে অসমীয়া জাতিয়ে যিটো ন্যায় দাবী উত্থাপন কৰি আহিছে এই ন্যায় কিন্তু উচিতভাৱে ৰাইজে পোৱাৰ ব্যৱস্থা কিন্তু মুখ্যমন্ত্ৰী মহোদয়ে কৰিব লাগিব। মই বাৰে বাৰে এটাই কথা কৈছোঁ যে মুখ্যমন্ত্ৰী মহোদয় কিন্তু ডিউটি এতিয়াও শেষ হোৱা নাই। এদিকে আদ্য শ্রাদ্ধের অনুষ্ঠানে যোগ দিতে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া জানান জুবিন গার্গের স্ত্রী গরিমা গার্গ। তিনি ফাস্ট ট্র্যাক আদালতে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি জানান। সেইটো কথাই কৈছোঁ মই, অতি শীঘ্ৰেই আমি যিহেতু ফাষ্ট ট্ৰেক ইনভেষ্টিগেশ্যন বিচাৰিছোঁ গতিকে তদন্ত আৰম্ভ কৰিছে, আৰক্ষীয়ে নিজৰ মতে কাম কৰিছে। ন্যায় ব্যৱস্থা মই ভাবিছোঁ সেই ইমান সবল ব্যৱস্থা আছে আমাৰ ভাৰতত, গতিকে আমি সোনকালে ন্যায় পাম। উচিত তদন্ত হওক, তেওঁলোকে নিজৰ মতে কাম কৰক, আমি মাত্ৰ সকলোৱে সহযোগিতা কৰিব লাগে। বুধবার জোরহাট স্টেডিয়ামে আয়োজন করা হয় জুবিন গার্গের আদ্য শ্রাদ্ধ। ওই অনুষ্ঠানেও লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। জুবিনের চিতাভস্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উজান অসমের মানুষ। দিনভর চলে মাঙ্গলিক ক্রিয়াকর্ম। চোখের জলে প্রিয় শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি গৃহ জেলার মানুষের। এখন সবার একটাই দাবি, শীঘ্রই সম্পন্ন হোক বিচার প্রক্রিয়া, কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক অপরাধীদের। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।